আমরা ইতালি এবং ফ্রান্স সফর শেষে এখন বেলজিয়ামে আছি। বেলজিয়ামে আমাদের ফ্রান্স শাখা প্রবাসী অধিকার পরিষদের হায়দার ভাই এবং রাজীব ভাই সাথে আছে। বেলজিয়ামে এসে বিএনপির হারুন ভাই, বাবু ভাই সহ অনেকের সাথে দেখা হলো। আমাদের ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি অফিসিয়াল মিটিং ছিল, সেটা শেষ করে এটা একটা ঐতিহাসিক জায়গা, এটার নাম কি যেন, সুমন গেট বলে। তো আগামীকালকে আবার যাব আমরা পর্তুগালে। ওইখানে ইতিমধ্যেই জানেন আপনারা, প্রবাসী অধিকার পরিষদের একটি প্রোগ্রামে আমি অংশ নিচ্ছি। তারপরের দিন 7 তারিখ, সেদিন হচ্ছে রোমে। রোমে লাস্ট প্রোগ্রাম করে ওখান থেকে হয়তো আমরা ওখান থেকে যাবো আবার মালয়েশিয়া। 7 তারিখ রাতে ইতালি থেকে রওনা দিয়ে 8 তারিখ যাব হচ্ছে মালয়েশিয়া, দেন ওখান থেকে দেশে ব্যাক করবো। তো এইখানে আসার পরে মনে হলো যে একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে পারি, এই জন্যই আমাদের একটা সংক্ষিপ্ত লাইভে আসা। আপনি একটু দেখেন ঘুরাইয়া, একটা সুন্দর জায়গা, পরিবেশ ভালো। এবং একটা জিনিস হচ্ছে এই ইউরোপে তো এমনি একটু শীত শীত বেশ ভালোই পড়ে, কিন্তু আমরা আসার পরে আলহামদুলিল্লাহ ভালো একটা এনভায়রনমেন্ট পেয়েছি। এবং অনেকে বলছে যে আমরা আসার পরে নাকি আবহাওয়াটা ভালো এখানে একটু। ইতালি নামলাম সেদিনও সেখানের আবহাওয়া ভালো ছিল, আজকে নামছি এখানেরটাও আজকে একটু রোদ রোদ আছে। এবং একটা ঐতিহাসিক জায়গা, এখানে বড় দুটো মিউজিয়াম আছে, আমরা একটু দেখবো যতক্ষণ পারি, কিন্তু খুব বেশি সময় নেই। কারণ এটা জানেন যে আসলে বিশেষ করে এই সফরটার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান সহ গণতান্ত্রিক লড়াইয়ে যে প্রবাসীদের ভূমিকা ছিল, সেইটা জন্য প্রবাসীদের সাথে একটু আলাপ আলোচনা করা, মত বিনিময় করা, তাদের অপিনিয়নটা জানা, এবং আগামীতে আসলে কেমন বাংলাদেশে তারা প্রত্যাশা করছে, বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং জাতীয় পরিচয়পত্র দেওয়া সহ বেশ কিছু দাবি দেওয়ার বিষয়ে তারা অনেকদিন ধরে জানিয়ে আসছিল। এবং আমরা রাজনৈতিক দল হিসেবেও নির্বাচন কমিশনকে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে, তারা যেন প্রার্থী হতে পারে। এনআইডি জটিলতা যারা আছে তারা যেন এনআইডি পায়। পাশাপাশি রাজনৈতিক উদীয়মান একটি দল হিসেবে আমরাও প্রবাসীদের জন্য কি করতে পারি, আমাদের প্রতি প্রত্যাশা কি, সেইটা নিয়েই মূলত এই সফর। এবং একটা ভালো সফর হয়েছে, পাশাপাশি দুটো অফিসিয়াল মিটিং হয়েছে, বাংলাদেশের চলমান পরিবেশ পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো একদিক থেকে দুই কাজই হয়েছে। প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি সহ ইতিমধ্যে যে সফর করেছে ইতালি, ফ্রান্স, আজকে বেলজিয়াম আছে, এরপরে পর্তুগাল যাব, এবং তারপরে হচ্ছে লাস্ট ইতালির রোম, রোম থেকে আবার মালয়েশিয়া, সেখান থেকে দেশে। সবাইকে ধন্যবাদ জানাই যারা সফরের সাথে ছিলেন এবং পরিশ্রম করেছেন, এই সফরটাকে সার্থক করেছেন। থ্যাংক ইউ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.